আর স্যার রেক্ট্যাঙ্গুলার অ্যাঙ্গুলারে লিখে দেবেন, তাহলে মিনময়ের সুবিধা হবে। পোলার থেকে রেক্ট্যাঙ্গুলারটা দেখো। হ্যাঁ স্যার, আর রেক্ট্যাঙ্গুলার থেকে পোলার। হ্যাঁ স্যার, কোনো একটা কারণে ওই জিনিসগুলো একটু মানে আমার বাদ পড়ে গেছে। ঠিক আছে, বলে দিচ্ছি। ছবিটা স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, তুমি ছবি তুলে পাঠাও না একটা। আচ্ছা আচ্ছা, ছবি তুলে পাঠাচ্ছি। আমি স্ক্রিন শেয়ার করলাম, দেখা যাচ্ছে না? ও স্ক্রিন শেয়ার করলে হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। স্যার আপনারই ভিডিও স্ক্রিন শেয়ার করেছেন, খুব ভালো হলো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আপনারই ভিডিও শেয়ার করে দিয়েছি। এই যে স্যার এটা বলছিলাম যে দাঁড়ান এক সেকেন্ড। এই যে স্যার, এই যে দেখতে পাচ্ছেন ওমেগা সি ভি টু, আই টুটা ওমেগা সি ভি টু হয়ে গেছে না, আর আই ওয়ানটা ওমেগা সি ভি ওয়ান, এই জায়গাটা একটু কনফিউজ হয়ে গেছে। এইখানকার এই যে ভোল্টেজটা দেখো কোথাকার, এই ভি টুটা কোথাকার ভোল্টেজ, এই মিডিলের যে সিটা আছে, মিডিলের সিটা সেখানকার দেখো। এই যে এটা লিখে দিলে ভালো হতো, কি বলুন তো, আই ওয়ান মানে হচ্ছে ভি ওয়ান মানে ওমেগা সি, এটা লিখে দিলে ভালো হতো, মানে ওয়াই ওমেগা সি। না না, ব্যাপারটা বুঝতে হবে। দেখো এখানে আই টু কারেন্টটা কোথা থেকে যাচ্ছে আগে বলো, আই টু কারেন্টটা কোথা থেকে যাচ্ছে? আই টুটা কোথা থেকে যাচ্ছে? হ্যাঁ ওই ভি টু ভোল্টেজ থেকে। স্যার বি পয়েন্ট থেকে পয়েন্টের দিকে যাচ্ছে। তাহলে ভি ইকুয়ালস টু আমরা কি জানি, আই ইনটু আর, তাই না? ভি ইকুয়ালস টু আই ইনটু আর, তাহলে আই ইকুয়াল টু কি, ভি বাই আর। হ্যাঁ, তাহলে এটাই তো বলেছি। দেখো ভি টু বাই এক্স, তার উপরের লাইনটা দেখো, তার উপরের লাইনটা হচ্ছে ভি টু বাই এক্স লিখেছি না এক জায়গায়? হ্যাঁ, আর এর বদলে এক্সি, তাই তো? হ্যাঁ, এক্সি মানে কি, এই যে 1 বাই ওমেগা সি, ওমেগা সি। তাহলে এখানে নিচে যদি 1 বাই ওমেগা সি লিখো, ওমেগা সি পুরো হয়ে যাবে। হ্যাঁ ওটাই করেছি আমি, সব জায়গার কারেন্টগুলোকে লিখে নিয়েছি। এবার বলো কোথায় বুঝতে পারছো না? আরেকটা জায়গায় যেটা সব থেকে বেশি প্রবলেম হচ্ছিল, ওই সেই বলছিলেন না পোলার ফর্ম থেকে রেক্টেঙ্গুলার ফর্ম, ডিগ্রি থেকে অ্যাঙ্গুলারে আসতে গেলে এই জায়গাটাই সে বলে দিচ্ছি, ওটা সোজা জিনিস। আর এখানে বলো আর কি। এখানে আর কিছু প্রবলেম নেই, এই ইকুয়েশন গুলো তো পরপর হয়ে গেছে, এগুলো ইজি তো। হ্যাঁ ওকে, দাঁড়া ঠিক আছে, বন্ধ করো। হ্যাঁ স্যার, এই যে স্যার দেখুন স্যার, হ্যালো। হ্যাঁ বলো। এই যে আই সমান 10 অ্যাঙ্গেল 30 ডিগ্রি আছে না, এটা সুজয় বললে ইকুয়েশনটা পারবো, কিন্তু এটা আমি পাচ্ছিলাম না, তো এই ইকুয়েশনটা একটু করেই দিই। ঠিক আছে, ঠিক আছে। দেখো কোথাও যদি এইরকম থাকে, ওটাই নিচ্ছি আমি, 10 at an angle 30 ডিগ্রি 3 প্লাস J4, ওকে। তাহলে সবসময় আমরা কি করব, এই পোলারটাকে, এটা হচ্ছে পোলার ফর্ম, এই পোলার থেকে তোমাকে রেক্ট্যাঙ্গুলার মানে এরকম অ্যাঙ্গুলার ফর্মে যেতে হবে, দিস ইজ কল্ড রেক্ট্যাঙ্গুলার ফর্ম। তাহলে কি করে যাব এখান থেকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে? দেখো এটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নেওয়ার জন্য কি করতে হবে? সূত্র হচ্ছে tan √of a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে? ধরো এই a প্লাস যদি jb ফর্মে থাকে, তাহলে সূত্র হচ্ছে √of a স্কয়ার প্লাস b স্কয়ার tan ইনভার্স b বাই a।
তাহলে এখানে a মানে কত 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার tan ইনভার্স b মানে কত 4/3। বলো লেখাটা বুঝতে পারলে? এইটুকু কি লিখলাম এই সূত্র অনুযায়ী। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা করলে 9 আর 16 25, এটা 5 হয়ে যাবে। tan ইনভার্স 4/3 করলে কত হয় দেখো ক্যালকুলেটরে। ব্র্যাকেটে রাখো, ব্র্যাকেটে, এটাকে ব্র্যাকেটে রাখো। tan ইনভার্স ব্র্যাকেট দিয়ে 4/3 তাহলে ব্র্যাকেট 4। তিপ্পান্ন 53.1। তার মানে এট অ্যান অ্যাঙ্গেল 53.1 মিটার ডিগ্রি দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, মানে ওই 10-30 যেটা আছে ওটা প্রথম থেকেই আছে ইয়েতে, হ্যাঁ মানে অ্যাঙ্গেলে আছে। ওটা তো তোমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে, কোশ্চেনটাই দিয়ে দিয়েছে। দেখো কোশ্চেনটা তোমাকে ভোল্টেজ সাপ্লাই বা কারেন্ট কিছু বলে। হ্যাঁ স্যার। তাহলে এটা ভোল্টেজ দিয়ে দিয়েছে আর তুমি এটাকে বের করলে, রেজিস্ট্যান্সটাকে অ্যাঙ্গেলে বের করলে। তাহলে এবার এটা কাটাকাটি করলে কত হবে 2, আর এই অ্যাঙ্গেল কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। তার মানে এটা কি হবে 30 ডিগ্রি মাইনাস 53.1 ডিগ্রি। তার মানে কত হবে 2 মাইনাস এট অ্যান অ্যাঙ্গেল 23.1। বোঝা গেল? আচ্ছা। সবসময় মনে রাখবে যে যখনই কোথাও পোলার রেক্ট্যাঙ্গুলার দুটো ফর্ম একসাথে আছে, যদি ডিভাইডেশন এন্ড মাল্টিপ্লিকেশন থাকে, তখন আমরা কি করব, পোলারটাকে রেক্ট্যাঙ্গুলারে নিয়ে যাব। আর যদি কোথাও প্লাস এন্ড মাইনাস থাকে, মানে প্লাস মাইনাস করতে হয়, ধরো মানে 10 আর 30 আছে আর এটা প্লাস হচ্ছে, তখন আমরা কি করব, রেক্ট্যাঙ্গুলারটাকে পোলারে নিয়ে যাব। কি বললাম বুঝলে? না বুঝলে বলো। যখন দুটো ডিফারেন্ট ফর্ম মানে রেক্ট্যাঙ্গুলার আর পোলার দুটো একসাথে আছে কিন্তু ভাগ অথবা গুণফলে আছে, তখন আমরা পোলার থেকে রেক্ট্যাঙ্গুলার করব। তার মানে রেক্ট্যাঙ্গুলারটাকে ধরব না, আমরা পোলারটাকে রেক্ট্যাঙ্গুলারে করব। কিন্তু যোগ বা বিয়োগের ক্ষেত্রে কি করব, রেক্ট্যাঙ্গুলারটাকে পোলার করব। ঠিক আছে? হ্যাঁ স্যার। বাস এইটুকুই তো ব্যাপার। চলো রোহিত, তোমার জলপাইগুড়ি কলেজ না? হ্যাঁ দাদা। বাকি ছেলেরা কোথায়? চঞ্চল, ওদের সাথে কথা হয় তোমার? চঞ্চল, তারপরে কৃষ্ণ বন্ধু আছে, কেউ দেখছে কিনা সেটাও জানি না। ঠিক আছে, চলো আজকে শোনো, বলছি আজকে একটা মেশিন স্টার্ট করার কথা ছিল। মেশিনটা আমি পড়াবো না আজকে, মেশিনে কয়েকটা নোটস বানাচ্ছি তোমাদের, ওই জন্য একটু মেশিনটা স্টপ। এরপরের দিন পড়াবো, ঠিক আছে? আজকে ডিজিটাল নষ্ট করে, কারণ নোটসগুলো বানাতে সময় লেগে যায়, পরে তোমাদের আর দেরি হয়ে যায়।
সো একটা কাজ করো, সবাই একটু ডিজিটাল ইলেকট্রনিক্স কথাটা নিয়ে বলো। আর দেখো লাস্ট ক্লাসে আমরা কি করিয়েছিলাম। কে ম্যাপ, তাই না? তো কে ম্যাপ সবার মনে আছে? আচ্ছা, প্র্যাকটিস করেছো বাড়িতে? কেমন আছে? প্র্যাকটিস না করলে হবে না, কে ম্যাপ ভুলে যাবে। দেখো বাড়িতে একবার কোন একদম। সো আজকে যেটা স্টার্ট করবো, কে ম্যাপ বাড়িতে করেছো? তাহলে আমাকে বলো এটা কিভাবে লিখবো। এটা একটু সবাই চেষ্টা করো তো কি হবে। M1 M5 M10 M11 M12 M13 M15 এটা করতে পারবে সবাই? বলো। দেখো দেখে কি মনে হচ্ছে? এম দিয়ে দেয়া আছে মানে কি, আমি প্রথম দিন যা শিখিয়েছি, হ্যাঁ, তার মানে সামেশন অফ কি আছে এক্স্যাক্টলি 1 5 10 11 13 15, তাই না? আমির, হ্যাঁ এটা দেয়া আছে। তাহলে তোমাকে শুধু কি বানাতে হবে, দেখো 15 পর্যন্ত দেয়া আছে মানে তোমাকে দেখে নিতে হবে ম্যাক্সিমাম নাম্বারটা কত আছে, তার মানে কত বিটের এটা 4 বিট। 4 বিট হলেই তোমাকে তার মানে কি এ বি সি ডি দিয়ে করতে হবে, তার মানে 16খানা বক্স হবে, রাইট? 16টা বক্স হবে। ব্যাস, এবার 16টা বক্স বানিয়ে ফেলো। সবাই আমার কথা বুঝতে পারছো তো? হ্যাঁ, কি শব্দ হচ্ছে বলতো? সবাই করো নিজের মতো করে 0 1 1 1 1 0 0 মুখস্থ আছে, করে দেন। উপরে 0 বসান আর লাল 2 আর মিডলটা ফাঁকা, মিডলে 3 বসাবেন। তার মানে এইভাবে করবো 1, ও এটা 0, হ্যাঁ 0 0 1 2 মিডলটা 3 4 5 মিডল ফাঁকা, মিডল 6 লাস্টের দিকে স্যার, লাস্ট হবে 8 9 তারপর লাস্টের নিচে মিডল 40 মিডল ফাঁকা 40 15 এক্স্যাক্টলি। বাহ, গুড। এবার এগুলো জাস্ট করব, তাই না? 1 5 এ 1 10 এ 1 11 এ 1 12 এ 1 13 এ 1 আর 15 এ 1। ব্যাস, বাকি সব 0। বলো পেয়ার বিয়ে করে করবে। কোন কোন বক্স গুলোকে নিয়ে পেয়ার হবে? সবসময় ইভেন নাম্বার অফ পেয়ার করতে হবে, তাই তো? 2 4 6 হলে হবে না, 8 16। ব্যাস, এটাই ম্যাক্সিমাম এখানে হতে পারে। ওকে, ইভেন নাম্বার অফ পেয়ার হয়ে যাবে 4 আর 16। দেখো দুটো করে লেখা যাচ্ছে এখানে, এই যে
এই একটা, এই একটা, দেখো দেখো এটা এটা করা যেত, কিন্তু কেন করলাম না? তাহলে এই একটা একা পড়ে যাবে, তাই না? আমাকে সবসময় ম্যাক্সিমাম দুটো পেয়ার চেষ্টা করবো যে যাতে পেয়ার গুলো সব করা যায়। এটা হলো ওয়ান আছে, দুটো করা যায়। এটা আর এটা, দেখো চলে এসছে না সবগুলো ওয়ানই আমাদের দিয়েতে পেয়ারে চলে এসছে। এবার প্রত্যেকটার জন্য আলাদা করে ইকুয়েশন লিখতে হবে। তাহলে প্রথমে যে এটার জন্য এই হোয়াইট কালারের বক্সটা, এটার জন্য কি হবে বলো? এটার জন্য বাকিরা চুপচাপ কেন বলো? সবাই ট্রাই করো। কি হবে? আমরা কি দেখি? দু সাইড দেখাবো বক্সের, উপরে দেখাবো আর সাইড দেখাবো। উপরে তাকিয়ে কি দেখলাম বলো? কি আছে এখানে? কমন নিতে হবে, তাই না? দুটো ঘরের মধ্যে যদি চলে আসে কমন, তারপরে কি কমন যাচ্ছে? 0 কমন। হ্যাঁ, এ কমন থাকবে। তারপর সাইডে তাকালে কি পাচ্ছি? এবার এ হলে 0 থাকলে কি হয়? এ থাকলে বার হবে না, এখানে 0 কমন গেলে। হ্যাঁ, আর সাইডে যখন আমি দেখাবো তখন কি পাচ্ছি? 0 1। তার মানে সি আর ডি দুটোই নেব। তারপরে সি তে তাহলে কি হবে? সিটা এখানে বার হয়ে যাবে। বুঝা গেল কি? হ্যাঁ। তারপর এবার এই বক্সটার জন্য বলো তাহলে। প্রথমে উপরে তাকাও, কি আছে? এ বি বার, এক্স্যাক্টলি এ বি বার। আর স্যার হচ্ছে সি। বলো এটা কে বুঝুনি? বি কেন হবে শুনুন? বললে বলো। বলো 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 কি কি বুঝতে পারো? দেখো এই বক্সটা থেকে তুমি উপরের দিকে তাকাচ্ছ, 1 0 পাচ্ছ, এখানে কমন নেওয়ার কোনো ব্যাপার নেই। 1 0 কার জন্য আসছে? এবি এর জন্য। তার মানে এ আর 0 0 বি বার হলো। এবার এই সাইডে তাকাচ্ছ, এই দিকে। তার মানে দুটো বক্স মিলে তো আছে, এখানে তো এই দুটো বক্স মিলে আছে। ওই দুটো বক্স মিলে থাকলে তখন আমরা কি নেই? কমন টার্মটা নেই। কমন কি আছে? দেখো 1 কমন আছে না? তাহলে 1 কমন, 1 কার জন্য আসছে? এখানে 1 কার জন্য? সি এর জন্য আসছে। প্রথম ডিজিটটা সি এর জন্য, তাহলে এখানে সি লিখেছি। ক্লিয়ার তো? এরপরে একটা বলো, দেখো এই যে পরের হোয়াইট কালারের এটা বলো, দেখো বুঝে যাবে। এটা বলো, এটা বলো, এটা বলো কি হবে? এটা হ্যাঁ, উপরে দেখাও কি আছে? দেখো এ বি। হ্যাঁ, এ বি হবে। সাইডে দেখালে ওখানে 1 ডি হবে, ডি। 1 কোন মানে 2 হবে। হ্যাঁ, লাস্ট ওয়ান এটা বলো। লাস্ট 1 মানে এ বি। এ বি। আর সি বার। 0 কমন। তারপরে সি বার। তার মানে আনসার y equals to a bar c bar d plus a b d plus a b bar c। এরকম কোনো ব্যাপার নেই, আগে পরে যেখানে ইচ্ছা লিখতে পারো, অসুবিধা নেই। তাহলে এটাই আনসার। ঠিক আছে তো? বোঝা গেল? এটাই আনসার। চলো আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের লজিক গেট। ওকে, তো লজিক গেট থেকে তোমাদের কলেজে তো পড়াচ্ছে লজিক গেট। সবার কলেজে লজিক গেট ল্যাবে করে দিয়েছি। বাহ বাহ, চলো। হ্যাঁ ছিল গেট করা। হ্যাঁ, লজিক গেট তার মানে একটা লজিককে স্যাটিসফাই করার জন্য লজিক গেট। কেমন? ধরো তুমি চাইছো
যে y equals to a into b, মানে a into b আমাকে আনসার দেবে। তার মানে তুমি একটা গেট বানালে যেটার নাম হচ্ছে AND গেট। এই AND গেট এ সব সময় কি করবে, এ দুটো ইনপুট, ধরো a আর b আছে, a আর b দুটো ইনপুট যদি দাও, এই আউটপুটে কি দেবে, a into b দেবে। বুঝা গেল? তার মানে a তে যদি তুমি 0 আর b তে 1 দাও, তাহলে আউটপুটে কত পাবে, 0 into 1 মানে 0। বুঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা একটা লজিককে স্যাটিসফাই করছে, এই লজিককেও স্যাটিসফাই করছে, আর কিছু না, যে আমি এত দিলে এত পাবো বাস। তাহলে এটা যদি আমরা ট্রুথ টেবিল করি, এটাকে বলা হয় ট্রুথ টেবিল। a b আর আউটপুট নিয়ে যদি আমরা করি, তাহলে a তে 0 b তে 0 দিলে কত পাবো আউটপুট, বলো? বলো বলো বলো। এক্স্যাক্টলি 0 পাবো। a তে 0 b তে 1 দিলে কত পাবো? হ্যাঁ, 1 স্যার, বাহ, 1 হবে। এখনই দেখালাম যে 0 কেন হচ্ছে, কারণটা বলো। হ্যাঁ, 0 into 1 মানে কত, 0 এর সাথে যাই গুণ করলে 0 হয়ে যাবে। হ্যাঁ, তারপরে 1 0 কি দেবে, 0 1 0 তো সही है आपकी 0। হ্যাঁ, তার মানে y মানে কি, a into b, y মানে হচ্ছে a into b, আর 1 1 কত দেবে, 1 1। তাহলে এটা হচ্ছে ওর আনসার, এটা হচ্ছে ওর ট্রুথ টেবিল। পুরোটা করে দেখা যাবে স্যার? হ্যাঁ, পুরো করার একটা দুটো বিট নাম্বার থাকে, 2 বিট নাম্বার, তাহলে এটা আমার আউটপুট পাবো। যদি 3 বিট হতো তাহলে সেই অনুযায়ী আউটপুট হতো। ঠিক আছে, চলো এবার দেখো, তাহলে এটা হচ্ছে AND গেট। এইবার ধরো তোমার একটা এমন একটা লজিক দরকার যেখানে তুমি y equals to a plus b চাইছো, y equals to a plus b চাইছো, তার জন্য যে গেটটা করা হয় সেটাকে বলা হয় OR গেট। এটা এরকম দেখতে হয়, ওটা যখন b এর মতো, এটা এরকম একটু ব্যাখ্যা হয়, এই যে এরকম এরকম। ঠিক আছে, তাহলে এখানে a আর এখানে b দিলে y কে কি পাবো আমরা, a plus b প্লাস b। চলো তাহলে ট্রুথ টেবিল বানাচ্ছি, a b আর y, তাহলে y মানে কত, a plus b। এবার তাহলে আমাকে বলো 0 0 দিলে কি পাবো, 0 plus 0 মানে 0, 0 1 দিলে এক্স্যাক্টলি, হ্যাঁ না 0 না তো, 0 এর সাথে 0 plus 1 মানে কত, 1। হ্যাঁ, 1 0 দিলে 1 1 1 দিলে 1 পাবো। 1, হ্যাঁ 1 1 দিলেও কিন্তু 1। হ্যাঁ এক্স্যাক্টলি, কোনো ক্যারি বা কোনো ব্যাপার নেই। শুধু মনে রাখতে হবে স্যার, ওই যে প্রথমে যেটা দেবে সেটা, মানে গেটটা মনে রাখতে হবে যে এর জন্য কি গেট হয়। হ্যাঁ হ্যাঁ, এর জন্য কি গেট হয় সেটা মনে রাখতে হবে, তাহলেই হয়ে গেল, কোনো ব্যাপার নেই। সোজা জিনিস একদম সোজা জিনিস। ঠিক আছে, চলো এবার নেক্সট হচ্ছে or not gate, not So 1 এর ফুল ফর্ম কি, ফুল ফর্ম করে ছিল, ফর্ম তো নেই এগুলো, এটা গেটটার নামই NAND। NAND তো না, এটা AND আর OR হবে, AND আর OR, AND অপারেশন। মনে কম্পিউটার মানে পড়েছে ফুল ফর্ম। কম্পিউটারে ছিল নাকি, আমি তো দেখিনি আসলে ফুল ফর্ম এটা। কোনটা ফুল ফর্ম? এই যে AND আর OR, দেখো XOR XNOR এর ফুল ফর্ম আছে, এক্সক্লুসিভ OR, এক্সক্লুসিভ NOR। হ্যাঁ,
কিন্তু এদের তো ফুল ফর্ম নেই। তারপর নট গেট, ঠিক আছে চলো, নট গেট, নট গেট কি হবে? নট গেট হচ্ছে তাহলে এন্ড আর অর হলো। নট গেট হচ্ছে এমন একটা গেট যে গেটে তুমি যেটা আউটপুট দেবে সে তার আউটপুটটাকে কমপ্লিমেন্ট করে তোমাকে দেবে। তুমি যে আউটপুটটা দেবে তার কমপ্লিমেন্ট বা তার বার করে দেবে। তার মানে তুমি এখানে এ দিলে y ইকুয়ালস টু কি পাবে? a বার পাবে, ঠিক আছে? তাহলে এটা সিঙ্গেল ইনপুট। তার মানে এটা যদি আমি ট্রুথ টেবিল করি তাহলে কি পাবো? a 0 দিলে এখানে কি পাবো? 1, a 0 দিলে এখানে 1, আর এখানে 1 দিলে এখানে 0। কি বলছো? বলো বলো অনিমেষ, কি বলছো? এটা একটু বলুন স্যার আমাকে। অনিমেষের কথাগুলো কেটে আসছে। দেখো এই এই যে গেটটা, এটা সব সময় তুমি যে ইনপুটটা দেবে তার মানে তোমাকে তার অপোজিট আউটপুট দেবে, কমপ্লিমেন্ট যাকে বলা হয়। কি বললো বুঝলে? হ্যাঁ স্যার। তাহলে 0 দিলে 1 দেবে, 1 দিলে 0 দেবে, এটাই কাজ। তার মানে এই যে a বার করে দেবে, বার মানে কি? ইনভার্স, এটা ইনভার্স। হ্যাঁ, এইবার তারপরে যে গেটটা আসছে সেটা হচ্ছে NAND গেট, NAND, NAND। সবাই লিখছো তো সব কিছু? হ্যাঁ স্যার। NAND গেট মানে হচ্ছে নট গেট থাকবে, তার সাথে আবার যুক্ত থাকবে AND গেট, দুটো একসাথে থাকবে। বা AND প্লাস নট বলতে পারো, বা আমরা বলতে পারি প্রথমে AND থাকবে তার সাথে নট গেট যুক্ত থাকবে। নট, তাহলে কেমন হবে এটা? প্রথমে AND গেট গেলে কেমন হবে? AND গেট দেখতে কেমন হয়? ডি এর মতো, রাইট? তার সাথে একটা কি থাকবে? নট গেট থাকবে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এখানে যদি a আর এখানে b হয় তাহলে এই আউটপুটটা আমরা কি পাবো? এখানে আউটপুটটা কি পাবো? a ইনটু b, তাই তো? এই a ইনটু b টা আবার এই গেটের মধ্যে দিয়ে গেলে আমরা আউটপুটে কি পাবো? ab ইনভার্স। কে বুঝোনি আগে বলো? বলো বলো বলো, সবাই বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছি। ওকে, ঝটপট এগুলো বুঝে গেলে তাহলে দেখো সুন্দরভাবে নামাতে পারবে। আমাদের পাওয়ার প্ল্যান্টের কলেজ থেকে ম্যাথ দিয়েছিল। পাওয়ার প্ল্যান্টের ম্যাথ দিয়েছে? হ্যাঁ স্যার। কি ম্যাথ দিয়েছে? আমাকে পাঠাবে একবার। অনিমেষ পাঠিয়ে স্যার দেবো। বিজ্ঞান স্যার বইয়ের প্রকৃতি আছে স্যার, বসে দেখবেন টিউটোরিয়াল হিসেবে ছয়টা তো ম্যাথ আছে, ম্যাথ করে আচ্ছা তুই পাঠিয়ে দে না আপনি। তুমি পাঠিয়ে দিয়ে আমি দেখে নেব। দেখো দেখো তাহলে এটা আমাদের আউটপুট। হ্যাঁ, এটা আউটপুট কি হবে বলো? তাহলে এখানে যদি আমি a আর b তে যদি, এবার তাহলে এটা ট্রুথ টেবিল করছি, হ্যাঁ সবাই বুঝবে। a b আর এটা হলো a b, না এটা দরকার নেই লেখা, এটা y আছে। তাহলে বলো 0 0 0 আমরা কি আউটপুট পাবো? বলো দেখি কেমন পারো। 1 স্যার। হ্যাঁ, কেন 1 বলো? স্যার এবি বার থাকে, 0 0 করলে তো স্যার 0 হয়ে যায়, যদি বার করি হ্যাঁ এবার 0 1 হয়ে যাবে। একদম। ও সরি, 1 হয়ে যাবে। হ্যাঁ, এবার তারপরটা বলো কি হবে? 1 এ 1 হবে স্যার। হ্যাঁ স্যার 1 হবে, 1 হবে। 1 0 তে কি স্যার 1 হবে, 1 1 এ 0 হবে। হ্যাঁ, তাহলে এবার বলো যে একদম ক্লিয়ার তো কনসেপ্ট। এটাকে শর্টকাটে এই গেটটাকে শর্টকাটে এইভাবে লেখা হয়।
স্যার ওটা বুঝলাম না স্যার, প্রথমে 0 0 ইকুয়াল টু 1 হয়ে গেল। 0 0 equal to 1 দেখো এই গেটটা বুঝেছো এটা হ্যাঁ স্যার এবি বুঝিয়েছি। দিলে আউটপুটে আমি এ বি পাবো। এইটাকে আবার আমরা নট গেট দিয়ে পাস করাচ্ছি। নট গেট দিয়ে পাস করালে কি হবে? এর মান। তাহলে এবার দেখো এই এতে তুমি 0 দিচ্ছ, বিতে 0 দিচ্ছ, তাহলে এখানে কত পাবে? 0 0 দিলে এখানে 0 পাবে না, 0 0 0 মানে 0, এখানে 0, আবার 0 0 এর মধ্যে দিয়ে পাস করাও কি হয়ে যাবে? মানে অপোজিট দিয়ে দিবে। ব্যাস আমার তো আলটিমেট এটাই আউটপুট, তাই না? এটা তো আউটপুট, বুঝলে? এবার আবার এখানে 0 1 দাও, তাহলে 0 into 1 মানে কি হবে? 0। আবার এই 0 যখন এখান থেকে পাস করাবে 1 পাবে, তার মানে 1 into 1 দিয়ে লাস্টে দেখো 1 into 1, তার মানে 1 into 1 মানে 1, আউটপুট হচ্ছে 1। 1 কে যদি আমার মধ্যে দিয়ে পাস করা তাহলে কি হয়ে যাবে? 0। বুঝলি তো? এটাকে শর্টকাটে ছবি আঁকা হয় এইভাবে, সামনে একটা পুটলি দিয়ে দেওয়া হয়, এই এটার আকার বোঝা গেল? সো এটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেট। আল্লাহ ন্যান্ড গেটের পরে হচ্ছে কি বলতো আরেকটা গেট আছে নর। ন্যান্ডের পরে হচ্ছে নর গেট। ওকে, নর কি কি গেটের সাথে? নর মানে যে অর দেখতে পাচ্ছ, অর আর তার সাথে কি আছে? যুক্ত আছে অর আর নট, বা নট প্লাস অর যা বলতে পারো, বা অর প্লাস নট হোয়াটএভার। তাহলে গেটটা কেমন হবে? দেখো গেটটা কেমন হবে। তাহলে অর গেট প্রথমে আমি আঁকছি, অর মানে এটাকে কোথা দিয়ে পাস করাবো? নট গেট দিয়ে। ভুল বললাম, এই গোলটা দেওয়া দরকার নেই, এখানে গোলটার কিন্তু অনেক ভ্যালু। হ্যাঁ, পুটলিটা দিয়ে দিলেই ভুল হয়ে যাবে, গোলটা দিয়ে দিলে ভুল হয়ে যাবে। এ বি, তাহলে এখানে আউটপুট কি পাবো বলো? এই জায়গাটায় আউটপুট কি পাবো? a plus b। a plus b। এবার এই আউটপুটটা কোথা দিয়ে পাস করাচ্ছি আমি? অর গেটের মধ্যে দিয়ে। a plus b, তাহলে এটা কি হবে? a plus b তার বার। এক্স্যাক্টলি। তাহলে এবার a b, আর এটা আমাদের y কোনটা? এইটা আমাদের y হচ্ছে ফাইনাল আউটপুটটা। হ্যাঁ, তাহলে এখানে 0 0 দিলে বলো কি হবে? তার 1 হবে। হ্যাঁ, 0 0 দিলে 1 হবে। ঠিক 0 1 0 1 0 হবে। ভালো করে বলো। 0 1, তার মানে এখানে কত হচ্ছে? 0 1 মানে 1 1 এর মান হলো 0। এক্স্যাক্টলি, ঠিক। তাহলে 1 0 দে, 0 0 আর 1 1 সবগুলো 0। বাহ, 0 0 খুব সুন্দর বুঝতে পেরেছো। এবার বলো বাকিরা বলো। রোহিত বলো, রোহিত তুমি বুঝতে পেরেছো? রোহিত দাদা এগুলো জানি। হ্যাঁ, বাহ বাহ, গুড। এবার দেখো তো গেট ছিল না, এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নট। হ্যাঁ, ওটাই তো বলছি। এই দুটোকে কি বলা হয়? কি গেট বলা হয় জানো? ইউনিভার্সাল গেট। এদেরকে কি বলা হয়? ইউনিভার্সাল গেট। কেন বলা হয় ইউনিভার্সাল গেট এদেরকে? ইউনিভার্সাল গেট কেন বলি? তার কারণ হচ্ছে এটা এই দুটো গেট দিয়ে যে কোনো গেট তুমি ইমপ্লিমেন্ট করতে পারো। ঠিক আছে, এই দুটো গেট দিয়ে যে কোনো গেট তুমি বলো, এই দুটো গেট দিয়ে তুমি কোন গেটকে ইমপ্লিমেন্ট করতে চাও? তুমি ন্যান্ড দিয়ে, এই ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বানাতে পারবে।
ন্যান্ড গেট দিয়ে অর গেট বানাতে পারবে, ন্যান্ড গেট দিয়ে অর নর গেট বানাতে পারবে, তুমি সব বানাতে পারবে। দেখাচ্ছি আমি আস্তে আস্তে। তারপর এইটাকে ইউনিভার্সাল গেট বলে। ইউনিভার্সাল গেট কি কি? ন্যান্ড এবং নর, এই দুটো গেটকে ইউনিভার্সাল গেট বলে। কেন বলে? তার কারণ যে কোনো গেটকে ইমপ্লিমেন্ট করা যায়। দেখছি তার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর। আর দুটো গেট আছে যেটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর। দেখো এটাকে এভাবে লেখা হয় ex অর গেট। তার মানে এই যে এটা তো আমাদের অর গেট, সামনে যদি একটা দাগ দিয়ে দেই এটা আমাদের এক্সক্লুসিভ অর হয়ে গেল। সামনে একটা দাগ দিয়ে দিলে এটা কি হলো? এক্সক্লুসিভ অর হয়ে গেল। এবার এখানে যদি এ আর এখানে যদি বি থাকে, এর আউটপুটটা হচ্ছে এ, এই প্লাসটাকে গোল করে দিয়েছি বি। এই প্লাসটাকে গোল করে দেওয়ার মানেটা হচ্ছে, এটার মানেটা হচ্ছে এ বি ইনভার্স প্লাস বি এ ইনভার্স। কি বললাম বোঝা গেল? এই দুটো সেম জিনিস। প্লাসটাকে গোল করে দেওয়ার মানে এখানে অপারেশনটা যেটা হয়েছে এ বি ইনভার্স প্লাস বি এ ইনভার্স। বলো সবাই বুঝতে পেরেছো আমি কি বললাম? না বুঝো না? বলো। হ্যাঁ তাহলে এটা যদি ট্রুথ টেবিল বানাই আমরা, কি হবে বলো? 0 0 তে কি দেবে? একটু ভেবে চিন্তে বলো। সবাই ট্রাই করো। বলো। 0 1 plus 1 0 হবে। দেখো দেখি আমিও জানি না। দেখো এ 0 আসছে 1 হবে। ঠিক আছে দাঁড়াও দেখি। 0 ইনটু এখানে বি কত আছে? বি এর ইনভার্স মানে বি হয়ে যাবে। হ্যাঁ 0টা 1 হয়ে যাবে। হ্যাঁ স্যার 0 হবে। 1 এর সাথে আবার বি কত আছে? বি কত আছে? 0 এ মানে কত? 0 মানে 1। তার মানে আলটিমেট এটা 0 ইনটু 1 মানে 0, আবার 0 ইনটু 1 মানে 0। আলটিমেট আনসার ইজ 0। বলো মুস্তাফিজুল বুঝতে পারলে? একটু কনফিউশন হয়ে গেছে স্যার। কেন কনফিউশন? দেখো এই জিনিসটা বুঝেছো? এটা কি লিখেছি? এই গেটটা আউটপুটটা লজিকটা এমন ভাবে দেয়া আছে, লজিকটা এমন ভাবে অ্যাপ্লাই করা আছে যে ও এই লজিকে কাজ করবে। যে ওকে তুমি ইনপুট যাই দাও ও কি নেবে? এ বি ইনভার্স প্লাস বি এ। ঠিক আছে? তাহলে এ তে তুমি কত দিয়েছো? এ তে তুমি দিয়েছো 0, আবার বি তে তুমি দিয়েছো 0। তাহলে এ তে আমি 0 দিলাম, বি তে তুমি কত দিয়েছো? 0, কিন্তু ও কত নেবে? বি এর ইনভার্স নেবে, 1 নেবে। 0 দিলে 1 নেবে, 1 দিলে 0 নেবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ এখানে কনফিউজ হয়ে গেলে মুশকিল, কারণ এরপরে কিন্তু এখানে যা শুরু হলো আমাদের ডিজিটাল বিশাল, মানে এরপরে যেগুলো আসবে লজিক দেখলে মাথা খারাপ হয়ে যাবে। সো একদম জাস্ট টু বি কনসেন্ট্রেট।
এরপরে কি হলো দেখো বিটা কি হলো, বিটা 0 দিয়েছি যে 0 0ই নিয়েছে, কিন্তু এটা কি 0 নেওয়ার কথা, কিন্তু 0টা 1 হয়ে গেল। তার কারণ কি এ ইনভার্স তো, তাই না? স্যার তাহলে আলটিমেট 0 × 1 মানে 0, আবার 0 × 1 মানে 0, তার মানে 0 + 0 করলে কত হয়? আলটিমেট আনসার 0ই হবে। চলো এটা বলো একজন, তাহলে আরো ক্লিয়ার হবে। 0 1 এইভাবে লিখে লিখে করো, খাতায় লেখো, মুখে মুখে হয় না সব কিছু। ওয়ান হলো স্যার বাকিরা বলো। বলো বাকিরা বলো, কত হবে? 1 ঠিক আছে, চলো আমি দেখছি কি করে 1 হয়। হ্যাঁ তাহলে বলো প্রথমে কি নিব? এর জায়গায় 0 নেব, তাই তো? বি এর জায়গায় কত নেব? 0 আবার এখানে বি এর জায়গায় কত নেব? 1 এর জায়গায় হ্যাঁ, তার কারণ এই এটা আবার কি হয়ে গেছে? কমপ্লিমেন্ট হয়ে 1 হয়ে গেছে, তার মানে 0 × 0 মানে 0, তার মানে 0 1 × 1 মানে 1, তাহলে 0 + 1 মানে আলটিমেট 1। তাহলে বলো না না এটা 0 হবে, 1 1 এরটা 0 হবে, এটা 1 হয়েছে, এটা 1 হবে, আর 1 1 কি হবে? এর পরেরটা 0 হবে। কেন 0 হবে বলো? স্যার ওই যে বি বার আছে না, বি বারের জন্য 1টা 0 তো 1 করলে তো 0 হয়ে যায়। তাহলে আবার লিখছি আমি a b বার b a বার। চলো এর জায়গায় কত আছে? 1 ইনটু b বার মানে কত? 1 এর বার মানে কত? 0 প্লাস b মানে কত আছে? 1 ইনটু a বার মানে কত? 1 এর বার মানে 0, তাহলে 1 × 0 1 × 0 মানে আলটিমেট আনসার ইজ 0। বলো সবার কাছে ক্লিয়ার তো? ওকে, চলো যদি ক্লিয়ার থাকে তাহলে এবার আমাকে বলো এক্সক্লুসিভ নর কি হবে? ex নর, তার মানে কি করতে হবে? আগে নর গেটটা এঁকে নাও, সিম্পলি নর গেটটাকে এঁকে নাও, তার মানে অর আর এন্ড। অর গেট কোনটা? এটা অর গেট, তার সাথে একটা পুটলি দিয়ে দিলে ন্যান হয়ে গেল, নর হয়ে গেল, তাই না? এবার এইখানে যদি একটা দাগ দিয়ে দাও তাহলেই হয়ে গেল কি? এটা আমাদের এক্সক্লুসিভ নর। ঠিক আছে, এ আর এটা বি যদি দাও তাহলে এ আউটপুটে কি দেবে? এর আগে গেটটা দেখো না, এর আগের গেটটা কি নাম ছিল? এক্সক্লুসিভ কি ছিল বলো? এক্সক্লুসিভ হ্যাঁ এক্সক্লুসিভ অর। হ্যাঁ তাহলে এটা ছিল, এখানে এক্সট্রা এবার কি লাগবে? এখানে একটা এক্সট্রা কি লেগেছে? ওই বুকলিটা লেগেছে না, ফোটাটা লেগেছে, তাহলে কি হবে? আউটপুটটা ইনভার্স হয়ে যাবে, তাই না? আগের যা আউটপুট ছিল এ, এই প্লাসটা 0 বি, এটার ইনভার্স হয়ে যাবে এবার। তার মানে এখানে কি হবে? এ এই যে প্লাস বি এটার ইনভার্স করে দেবো, ব্যাস হয়ে গেল। হ্যাঁ 0 0 হ্যাঁ, তার মানে ট্রুথ টেবিলটা কি হবে? এ বি, আর যদি ওয়াই নেই তাহলে বলো 0 0 তে কি হবে আউটপুট?
বলো 0 তে আউটপুট কি হবে? ওয়ান হবে। তার কারণ কি? y মানে কত? দেখো a প্লাস b তার ইনভার্স, এখানে প্লাসটা হচ্ছে বোল প্লাস, এটা জানি না আমি কি নাম এটা অ্যাকচুয়ালি, এটার মানেটা আমি জানি a b ইনভার্স প্লাস b a ইনভার্স তার বার, তাই না? তার মানে যা রেজাল্ট আসবে তার বার করে দেবো। তাহলে এর রেজাল্ট কি আসবে আমাদের? 0 a0 ইনটু b কত 1, আবার b হচ্ছে 0, আবার a হচ্ছে 1। এবার আলটিমেট আনসার কত আসলো? 0 ইনটু 1 0 ইনটু 1 মানে হচ্ছে 0, আগের টেবিলে 0 এর বার করলে 1 হবে, তার মানে 1 এক্স্যাক্টলি আগের টেবিলের উল্টোটা। তার মানে আগের টেবিলটাই তো করা আছে, শুধু বার করা আছে, তার মানে আগের টেবিলের উল্টোটাই হবে। স্যার এক নরে স্যার আমরা কোনটা গেট টোটাল 3টা গেট নিয়ে করছি। হ্যাঁ X না দুটো গেট নিয়ে তৈরি করছি। দুটো গেট, দুটো স্যার কি কি গেট? এই যে অর আর নট, x মানে তো হচ্ছে শুধু এই দাগটা, x বলে কোনো গেট নেই, ঠিক আছে? x বলতে শুধু এই প্লাসটাকে গোল করতে হবে। এখানে কি দেখো অর প্লাস নট গেট, এটাই তো আছে। এবার এই যে এখানে x বলতে কি শুধু এই দাগটা, কিছু না। এবার এই দাগটা মানে কি? এই দাগটার জন্যই তো অপারেশনটার নাম, অপারেশনটা এরকম হচ্ছে a b, আর এই নট গেটটার জন্য এখানে বার হয়ে যাচ্ছে। এই যে প্লাস কে গোল করে দেয়া, এটাই হচ্ছে এই দাগটার কাজ, বুঝলে? আচ্ছা অর গেট কি কি নিয়ে তৈরি করছেন? অর গেট তো একটাই গেট, অর গেট তো কিছু নিয়ে তৈরি করছে। এক্সক্লুসিভ অরে শুধু খালি একটাই গেট আছে, খালি অর গেটই আছে, কিছুই নেই মানে খালি অর গেট আছে, অর গেট আছে। এবার এটার সাথে একটা দাগ দিয়ে দিয়েছি মানে কি অর অপারেশনটাকে প্লাস করে দিচ্ছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে 0 1 এ 0, আবার 1 0 তে 0, 1 1 এ 1। বলো ট্রুথ টেবিল ক্লিয়ার? চলো এবার নেক্সট দেখবো। স্যার বলো স্যার বলছি এটা একটা ভেঙে দেখেন তো, কোনটা বলো তো? এই যে যেটা এখন করালেন এক্স ওয়ার। ও এটাকে ভেঙে রাখো, তাই তো? দেখো হ্যাঁ স্যার। তাহলে এটার আউটপুটটা কি দিয়েছে? এটার আউটপুট এটা দিয়েছে তো যে a b ইনভার্স প্লাস b a ইনভার্স, টোটালটা ইনভার্স, তাই না? বলো তাহলে এই যে এই আউটপুটটাই ধরে নিচ্ছি, এই যে এটাকে নিচ্ছি ধরো 0 1, তাহলে এর জন্য 0 দিলে b ইনভার্স মানে কত হবে? b তে কত ছিল? 1 ছিল, b এ ইনভার্স করলে কত হবে? 0 হবে, প্লাস আবার b তে 1 ছিল 1 ইনটু b ইনভার্স, এবার a ইনভার্স করলে কত হবে? 1 হবে, তাই তো? তাহলে এর রেজাল্ট কত হলো? রেজাল্ট 1। এই 1 এর আবার কি করতে হবে? বার, তার মানে টোটালটার উপরে বার দেয়া আছে। তাহলে 0 ইনটু 0 মানে 0, আর 1 ইনটু 1 মানে 1, তাহলে 0 প্লাস 1 মানে 1। এবার 1 এর আবার টোটালটা বার করতে হবে, তাহলে 1 এর বার করলে आंसर কত হবে? 0, যে आंसर 0। বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ নিজে বুঝার সুবিধার্থে ভালো করে লিখে রাখতে হবে, নাহলে কিন্তু সব ভুলিয়ে যাবে। হ্যাঁ, আর ভিডিওগুলো দেখবে, যখনই প্রবলেম হবে ওই জায়গাটা খুলে দেখবে।
এটা কি গেট বলো? গেট দেখে ঝট করে চিনতে হবে কি গেট। এটা and get হ্যাঁ। or get এন্ড গেট হ্যাঁ স্যার এন্ড এর সাথে কি আছে? ন্যান্ড এটা দেখো তো, এই যে বুকলি আছে সামনে, সামনে একটা ফোঁটা দেওয়া আছে, তার মানে ন্যান্ড গেট। আমি কি বলেছিলাম? ন্যান্ড গেট আর নর গেট কি গেট? এটা ইউনিভার্সাল গেট, রাইট? ইউনিভার্সাল, তার মানে এই দুটো গেট থেকে যে কোনো গেট ইমপ্লিমেন্ট করা যায়, যে কোনো। তাহলে আমরা আগে দেখব যে ন্যান্ড গেট দিয়ে অর গেট বানানো যায় কিনা। কি বললাম? ন্যান্ড গেট দিয়ে কি বানিয়ে দেখবো? বলো। অর গেটের অপারেশন কি? আমি এ দিলে আউটপুটে কি পাবো? এর ইনভার্স পাবো, রাইট? এটাই তো আউটপুটের অপারেশন। আমি যদি এখান থেকে এ দেই, আউটপুটে এর ইনভার্স পাবো। অর গেটের এটাই মানে না, এই যে অর গেট, এই যে সরি অর না, নট গেট, ভুল বলে দিয়েছি, হ্যাঁ সরি, নট গেট, সেটাই তো বলছি। হ্যাঁ নট গেটের কাজ কি? যেটা ইনপুট দেই তার উল্টোটা আউটপুটে পাই, এটাই ওর কাজ। তার মানে এটা আমাদের নট গেট, এটা আমাদের নট গেট। এখানে এ দিলে এখানে কি পাবো? এ ইনভার্স পাবো। তাহলে এই গেটটা দিয়ে কি এই গেটটা বানানো যাবে? কি মনে হচ্ছে? বলো। universal দেখো তো বানানো যায় নাকি? স্যার নেগেটিভ অর গেট আর ন্যান্ড গেট দিয়ে তৈরি। এখানে এ দিলে এটা কি নিচ্ছে? এখানেও এ নিচ্ছে, এখানেও এ নিচ্ছে, তার মানে সরি এখানেও এ নিচ্ছে, দুটো এ। তাহলে আউটপুটে কি নেবে? এ ইনটু এ, তার ইনভার্স নেবে না, এই যে ফোঁটা দেওয়া আছে। এ ইনটু এ মানে কত? আমরা বুলিয়ানসে কি দেখেছিলাম? এ ইনটু এ মানে কত? এ ইনটু এ মানে স্কয়ার কি না কি এ হয়? হ্যাঁ, এ ইনটু এ মানে এ। তার মানে এখানে এ আউটপুটে এ পাচ্ছি, তার ইনভার্স করা মানে কি হয়ে গেল? এ ইনভার্স। তাহলে আলটিমেট এতে যদি আমি 0 দিই, তাহলে এ ইনটু এ তার ইনভার্সে কত দেবো বলো? হ্যাঁ 1 পাবো, এক্স্যাক্টলি 1 স্যার 1। তাহলে বলো কে বোঝনি? তারপরে বোঝাই আবার বলো, নাহলে একটা করে না বুঝলে না প্রবলেমই দাঁড়াবে না। স্যার বললে ভালো হবে। হ্যাঁ আরেকবার বলে দিন স্যার। দেখো আমাদের এটা কি গেট আগে বলো তো? এটা এই গেটটা কি গেট? এই যে হলুদ কালার যেটা এঁকেছে এটা কি গেট? এটা NAND গেট। এটা হচ্ছে NAND গেট। NAND গেটকে আরেকটা নাম কি বলে? ইউনিভার্সাল গেট। হ্যাঁ কি বলছো? ইউনিভার্সাল গেট। স্যার ন্যান্ড গেট কি দিয়ে তৈরি হয়? ইউনিভার্সাল গেট স্যার। কি গেট আছে? এটা তুমি কি দেখতে পাচ্ছ? তৈরি হয়। এই তো দেখিয়ে দিলাম তো। হ্যাঁ আমি ভুলে যাচ্ছি তাড়াতাড়ি। এই যে লিখছো না খাতায়? এই তো স্যার মনে হচ্ছে না। খাতায় লিখো, তাহলে তো মনে থাকবে। খালি দেখলে হবে না। না স্যার আমি একটু বাইরে থেকে ক্লাস করছি, ঘর থেকে নেটওয়ার্ক পাচ্ছে না ঠিক মতো। দেখো এখানে কি হচ্ছে? এই যে এই গেটটা রেখে দেবে, এই যে এন্ড আর তার সাথে কি আছে? নট। এন্ড আর নট, এটা দুটো মিলেই নেন। এই দুটোকে একসাথে কি করে ড্র করি? এই যে নিচে দেখিয়েছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার দেখো তাহলে আমরা এখানে কি করলাম বলো? এখানে আমরা করলাম হচ্ছে NAND গেট থেকে
ন্যান্ড গেট দিয়ে নট গেটকে ইমপ্লিমেন্ট করলাম। কি বললাম? ইমপ্লিমেন্ট দ্য নট গেট ইউজিং ন্যান্ড গেট। কি বললাম? implement the NOT gate using NAND gate. হ্যাঁ, ইমপ্লিমেন্ট দ্য নট গেট ইউজিং ন্যান্ড গেট। ন্যান্ডটাই তো ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল মানে যে কোনো গেট বানানো যায়। ন্যান্ড গেট। তাহলে দেখো ইমপ্লিমেন্ট হয়নি, বলো এখানে কি করলাম? আগে ন্যান্ড গেটটা আঁকলাম, আরেকবার করছি। দেখো একই জিনিস আরেকবার করছি, তবুও যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারটা। তার মানে ইউনিভার্সাল ন্যান্ড গেটটা মানে ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট দ্য নট গেট ইউজিং কার সাহায্য নিয়ে? ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটটা আগে আসছে, এন্ড তার পিছনে পুটলি দিলে ন্যান্ড হয়ে গেল। প্রথমে এন্ড, তার পিছনে পুটলি দিলে ন্যান্ড হয়ে গেল। এবার কি করলাম? আমি জাস্ট এটাকে নর গেট বানাতে হবে, মানে আউটপুটে যাই আসবে তার ইমপ্লিমেন্ট করতে হবে। আমি এই বুদ্ধি করে এখানে ইনপুটটাকে এইভাবে করে দিলাম, শর্ট সার্কিট করে দিলাম। তাহলে আউটপুটে কি পাবো? a ইনটু a। তার মানে কি এখানেও হয়ে যাচ্ছে, এখানেও হয়ে যাচ্ছে, a ইনটু a। আর এই বুদ্ধিটার জন্য ইনভার্স এটা ট্রুথ টেবিল করো, দেখো যে নট গেটের ট্রুথ টেবিল আসবে। বলো বুঝলে না? বুঝলে এখন? আচ্ছা স্যার, বুঝলাম। তাহলে তোমরা একটা ইমপ্লিমেন্ট করো এবার। আমি বলছি তোমরা ইমপ্লিমেন্ট করবে। ইমপ্লিমেন্ট দা কি বললাম? প্রথমে নট গেট, তারপরে এন্ড গেট ইমপ্লিমেন্ট করো। ইমপ্লিমেন্ট দা এন্ড গেট ইউজিং কি গেট? ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বানাও, যাতে আউটপুটটা এন্ড গেটের মতো হয়। মোট কথা আমার লজিকটা যাতে এন্ড গেটের মতো হয়। এ বি দেবো, আমার ওয়াই তে যাতে আমি আউটপুটটা কার মতো পাই? এন্ড গেটের মতো। কিন্তু কাকে দিয়ে বানাতে হবে? ন্যান্ড গেট দিয়ে বানাতে হবে। আগে বলো, আমরা সবাই খাতা দেখে দেখে এন্ড গেটে 0 দিলে কি পেতাম? বলো রে। 0 হ্যাঁ, 0 1 দিলে 0 1 0 দিলে 0 1 1 দিলে 0 স্যার। না বাবা, দেখো 1 1 দিলে 1। হ্যাঁ, তাহলে এটাকে a ইনটু b বলতাম, তাই তো? হ্যাঁ। এবার আমার এই আউটপুটটাই লাগবে, কিন্তু গেট কোনটা থাকবে আমার? ন্যান্ড গেট। হ্যাঁ, এবার কি করে বানাবে তাহলে? চলো সবার আগে কি করবে? সবার আগে ন্যান্ড গেট বানিয়ে নেবে। দেখো এটা তো ন্যান্ড গেট। এখানে যদি তুমি a আর এখানে b দাও, তাহলে আউটপুটে কি পাবে বলো তো? ab ইনভার্স পাবে তো? ab ইনভার্স। তোমার কি লাগে এখানে? কি লাগে তোমার? এখানে কি দরকার? আমার এখানে a ইনটু b দরকার। তার মানে ইনভার্সটাকে সরাতে হবে, তাই না? হ্যাঁ। তাহলে আমরা এখনই দেখলাম তো যে ন্যান্ড গেটে যদি সেম আউটপুট দিয়ে পাঠিয়ে দেই তাহলে তো ইনভার্সটা সরে যাবে। তাহলে এখানে ab, আবার এখানেও ab, তাহলে আউটপুটে কি আসছে? ab ইনটু ab, তার বারের মাথায় আবার ডবল বার। তাহলে এখানে আগে বার ছিল তো। দাঁড়াও ভুল হলো। এখানে বার আর এখানেও বার ছিল। এখানে তোমার আউটপুটে কি আসবে? ab বার ইনটু ab বার। এইবার তুমি এটাকে বুটলি দিয়ে পাস করিয়েছো, তার জন্য একটা বার। তাহলে দুটো সেম জিনিস ইনটু থাকলে একটা হয়ে যায় না? a ইনটু a মানে কত? তাহলে ab বার ইনটু ab বার মানে কত? ab বার, তার মাথায় আবার বার মানে কত? ডবল বার মানে তো ab বলতে পারি। বলো
হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ কে বোঝনি সেটা বলো আগে। বলো মুস্তাফিজুর, আমির বলো। হ্যাঁ স্যার বুঝে গেছো তো? এইভাবে কিন্তু আস্তে আস্তে তোমাকে ইমপ্লিমেন্টেশনটা করতে হবে, হ্যাঁ, না হলে কিন্তু পারবে না, এগুলো এইভাবে ইমপ্লিমেন্ট না করলে পারবে না। চলো নেক্সট দেখবো। হ্যাঁ, তাহলে এটা কোথা থেকে কোথায় গেলাম? ইমপ্লিমেন্ট এন্ড গেট ইউজিং নট গেট। এবার ইমপ্লিমেন্ট করব কাকে বলো তো? তোমরা বলো কাকে বলবো? যাকে বলবে তাকে করে ইমপ্লিমেন্ট দা একটা একটা করে বলি। এন্ড হলো অর গেট ইউজিং NAND গেট। তার মানে NAND গেটকে ইউজ করবি যা ইচ্ছে করতে। That's why that is called universal gate, right? তার মানে সবার আগে একটা NAND গেট রেখে নেবে। চলো, এটা A, এটা তাহলে এর আউটপুটে আমরা কি পাচ্ছি? AB ইনভার্স। কিন্তু OR গেটের টেবিলটা কি বলো? OR গেটের টেবিলটা বলো। y কত? এখানে y a plus b না? তাহলে a 0 b 0 হলে কত হবে? আনসার বলো। স্যার বলো 0 1 0 1 1 0 1 1 1 তাহলে তোমার এই আউটপুটে a plus b তাহলে এই গেট আর কটা লাগবে? তোমাকে যত ইচ্ছে দেয়া আছে, অনেকগুলো দেয়া আছে। তুমি মোট কথা আমাকে এই আউটপুটটা এনে দাও। বলো কি করবে তুমি? कैसे होगा रे बताओ। देखो এখানে এ দিলে এখানে আউটপুট কি পাবো? বলো এবার এ বার পাবো। এখানে কি পাবো? বি বার। দেখো এখানে কি পাবো? a plus b কেন a plus b পাবো? কি করে a plus b? এটা কি প্লাস দেয়? এবার কি তোমাকে প্লাস দেয়? এটা কি গেট? মানে a ডবল ইনভার্স হবে, b ডবল ইনভার্স। দেখো আগে আমাকে বলো এই গেটটা কি? এই দেখো আমি একটা কাজ করছি। আলটিমেট তো এই জিনিসটাই, তাই না? এটা এই যে এটা পুরোটা মিলে তো নট গেট, কি গেট? এটা
ন্যান্ড গেট ইউনিভার্সাল গেট তো পুরোটা মিলে এখানে পুটলি দেয়া বা একটু দূরে একই ব্যাপার তো হ্যাঁ স্যার। তাহলে এখানকার আউটপুটটা কি হবে মানে এই গেটটার আউটপুটটা এই দুটোর গুণফল এবার ইনটু বি বার। গুণফল আর এটা দিয়ে পাস করানো মানে কি গুণফলের বার হয়ে যাবে হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে তাহলে এটা আমার আলটিমেট আউটপুট আসবে তো নাকি সমান হ্যাঁ স্যার পুরো বলছো হ্যাঁ এটাকে ডিমরগানস লাগাও এটাকে ডিমরগানস লাগালে কি হবে এটা যেমন a প্লাস b হবে স্যার ডিমরগানস লাগালে পরে স্টেপটা বলো a প্লাস b হবে বললে হবে পরে স্টেপটা কি হবে ডিমরগানসে আমরা কি দেখেছিলাম b তার হোল বার থাকলে কি হতো এবার প্লাস b বার হতো না হ্যাঁ তাহলে এখানে স্যার ডবল বার করে আছে সেখান থেকে একটা এ হবে এর জন্য বললাম যে a প্লাস b তো সেটা বলো তুমি বলতে হবে এক্সপ্লেনেশন দিতে হবে যে আমি কেন বললাম তাহলে a প্লাস b বলো এখন বলো আমাকে যে কে বোঝনি বুঝে গেছি স্যার। তার মানে কি লেভেলে প্র্যাকটিস দরকার বুঝতে পারছো জলের মতো হওয়ার জন্য হ্যাঁ স্যার অনেক প্র্যাকটিস দরকার। চলো নেক্সট এটা দিয়ে আমরা নর গেটে তো আগের টুকটা হ্যাঁ ঠিক আছে implement the NOR gate using কোন গেট NAND gate প্রতি বছর এখান থেকে কোশ্চেন হয় তো নট অনলি এখানে আমাকে এসএসসি তেও এগুলো দিয়ে কোশ্চেন আসে কিন্তু সো ভালো করে সবাই দেখবে আর ভালো করে অবজার্ভ করবে ঠিক আছে তখন যেগুলো পড়ালাম এগুলো বেসিক এইগুলো হচ্ছে আমাদের মেইন জায়গা এখানে লজিক কাজে লাগাচ্ছি তাহলে দেখো NAND গেট দিয়ে তোমাকে NOR গেট বানাতে হবে NOR গেটের আউটপুটটা আগে বলো a প্লাস b এর বার মানে 0 1 হবে স্যার তারপর তার মানে এটা কি আমাদের a প্লাস b তার বার পাই তারপরে এটা কি হবে 1 ভ্যালুতে 0 আর 1 1 এ 0 তাহলে আমাকে এই গেটটা বানাতে হবে যার বাইরে থাকবে a প্লাস b তার হোল ইনভার্স এইবার তুমি আগে সবার আগে একটা NAND গেট বানাও এই NAND গেট তোমাকে কখন a প্লাস b ইনপুট দেবে এখানে নিচে আর একটা এরকমই আসবে ইনপুটে এখানে ইনপুট কি দিলে এখানে এমন কি ইনপুট দিলে তোমাকে এই আউটপুটটা দেবে বলো দেখো তো এটা দিলে দেবে কিনা
হ্যাঁ এটা এই ইনপুটটা দিলে আউটপুটে ইনভার্স দেবে। হ্যাঁ ভেবে চিন্তে বলেছি তো, ঠিকঠাক আছে তো? কিন্তু স্যার ওটা তো এ হবে, তো নিচে আমি আর একটা বি নেব। আমি বলছি আগে বলো এটা দিলে কি এটা দেবে? হ্যাঁ এটা দেবে, হ্যাঁ কি না একটু বলো আগে। ইয়েস অর নো? না স্যার দেবে না। কেন দেবে না? না স্যার দেবে না। কেন দেবে না? তো দেবে তো স্যার। একটা ভাগ হয়ে যাচ্ছে, a প্লাস বি প্লাস বি হবে। হ্যাঁ তাহলে এখানেও a প্লাস বি, এখানেও a প্লাস বি। আউটপুটে আমরা কি পাবো? এটা এন্ড মানে কি হবে? হ্যাঁ পাবো তো, a প্লাস বি ইনটু a প্লাস বি। তাহলে গুণ করলে সেম সংখ্যাকে গুণ করলে সেম হয়ে যাচ্ছে, তার ইনভার্স মানে কি আলটিমেট একটা হয়ে যায়। একটা হয়ে তার ইনভার্সই তো পেলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ পাওয়া যাবে। হ্যাঁ তাহলে আমার a আর b আনার জন্য এমন কোন গেট দিতে হবে? এখানে a আর b আনতে হবে, তার জন্য কি গেট দিতে হবে? a আর a প্লাস b গেট তো আমাকে ন্যান্ড গেট দিতে হবে। এখন কিভাবে আমি ন্যান্ড গেটটাকে দিব? স্যার গেট দিতে অর্গেট নিতে হবে। ওরা অর্গেট নিয়ে চাই। দেখো যদি এই এ বি কে আবার কিভাবে লেখা যায়? এ দেখো এটা কি a প্লাস বি দেয়? মিস্টার ডিমর্গান কোথায় গেল? বলো। হ্যাঁ স্যার দেয় দেয়। হ্যাঁ তাহলে a আর b তার মানে a ইনভার্স প্লাস b ইনভার্স, এখানে তো ডবল ইনভার্স হবে। ইনভার্স প্লাস b ইনভার্স তার মানে a প্লাস b। তার মানে আমি এটার ইনপুটে a বার আর b বার যদি দিতে পারি, তার মানে আমি এটার ইনপুটে যদি এইরকম কিছু দিতে পারি, কি দেব? একটা a বার আর এখানে একটা b বার। তাহলে আমি এই আউটপুটটা পাবো তো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার পাবো। a প্লাস b পাবো। তাহলে এই জিনিসটা আমার আনার জন্য আবার কি করব? ন্যান্ড গেটকে a ইনভার্স আনার জন্য। তোমার কাছে তো a দেয়া আছে, তোমার কাছে a আছে আর b আছে, তোমার a ইনভার্স নেই। তুমি কি করবে? আবার এখানে একটা পুটলি দিয়ে আবার একটা গেট নেবে যার সিঙ্গেল ইনপুট a, যার কি হবে? বলো তাহলে এই চারটে গেট চলে আসলো a প্লাস b তার বোঝা গেল? দেখো এর আউটপুটে a আর b এর আউটপুটে তো a ইনভার্স আর b ইনভার্স পাবো, তাই না? স্যার আমি যদি ওই একটা করে করতাম, ওই যে তোমার এ আর বি ওই দুটো নিয়ে তারপরে যদি লাস্টেরটা আঁকতাম, তোমাকে কি বলেছে এখানে? কোশ্চেনটা পড়ো। বলো শুনো। হ্যান্ড গেট দিয়ে নর গেট করতে বলেছে। হ্যাঁ তার মানে যতগুলো গেট এখানে প্রত্যেকটা গেট কি গেট এখানে? প্রত্যেকটা ন্যান্ড গেট। হ্যাঁ এবার আনসার তুমি পেয়েছো বলো। তুমি যে কোশ্চেনটা করলে তুমি চাইলেই নর গেট রাখতে পারবে, তোমাকে ন্যান্ড গেট দিয়ে নর গেট বানিয়ে দেখাতে। হ্যাঁ দেখেন স্যার, এখানে আমি সবগুলো ন্যান্ড গেট নিয়েছি, চারটেই ন্যান্ড গেট। কিন্তু আমি যদি এখানে লজিক লাগাই, তার মানে এইটাকে পুরোটা যদি একটা বক্সে ভরে দিই, আপনি এখানে a আর b দেবেন, আউটপুটে a প্লাস b তার ইনপুট পাবেন। তার মানে এগুলো কেন করে? ধরো তোমার কাছে এইগুলো হারিয়ে গেল, সাপোজ নর গেট হারিয়ে গেল, তখন তোমার কাছে অনেকগুলো ন্যান্ড গেট আছে, প্রত্যেকটা ন্যান্ড গেটকে যদি এই সিকোয়েন্সে লাগিয়ে দাও, তাহলে তো তুমি বানিয়ে নিতে পারবে, তাই না? বলো অনিমেষ।
মুস্তাফিজুর বলো কি বুঝলি আর কি বোঝনি? হ্যাঁ স্যার, বুঝতে পারছো তো যে এগুলো প্র্যাকটিস? হ্যাঁ আরেকবার ক্লাস রিপিট করেন। এটা আরেকবার বলবো এটাই। হ্যাঁ স্যার বলেন। দেখো দেখো আমার সাথে কমিউনিকেট করবে তাহলে বুঝে যাবে। দেখো তোমার সবার প্রথমে কি দরকার, তোমার আগে ডিসাইড করবে তোমার আউটপুটটা কি দরকার। এটা আমার আউটপুট দরকার, রাইট? a + b তার হোল। হ্যাঁ, তাহলে এটাকে আউটপুট করার জন্য NAND গেটে আমি কি ইনপুট দিলে এই আউটপুটটা পাবো? NAND গেটে কি ইনপুট দিলে NAND দেখো আমি এখানে এই দুটোতে কি ইনপুট দিলে a + b তার ইনভার্স পাবো? কি ইনপুট দেব? দেখো এই গেটটা, এই নরমালি এই গেটটা কিন্তু কি করে, এই ফোঁটাটা বাদ দিলে এই গেটটা কি করে? গুণ করে a * b করে। হ্যাঁ, তো ab এখানেও ab লেখো। তাহলে এই ফোঁটাটা বাদ দিলে বাকি এরা দুজন কি করবে? a + b * a + b করবে তো? তাহলে বুলিয়ানসে আমরা কি জানি? a মানে কি? a হবে। হ্যাঁ, ওটাই তো, ঠিকই বলেছো। তার মানে যে কোনো একটা, মানে এটা পড়ে থাকবে, বললাম a + b, এটা চলে গেল। এবার এটাকে যদি ফোঁটা দিয়ে পাস করাই তাহলে ফোঁটার ইনভার্স মানে এটার ইনভার্স হয়ে গেল না? একটু ক্লিয়ার তো? ওকে, এবার আমাকে বলো a + b, একটা গেটে আমি a + b কি করে পাবো? তার মানে দুটোতেই a + b, মানে এটাকে শর্ট সার্কিট করে দাও। এইখানে যে আউটপুটটা আসবে এটা আমাদের a + b, এটা কি করে পাবো? এবার আরেকটা NAND গেট লাগাতে হবে। এইবার আরেকটা NAND গেটে কি থাকতে হবে? দেখো আরেকটা NAND গেটের ইনপুটটা এমন হবে যেটার আউটপুট কি হয়? a + b হয়, তাই তো? তাহলে আমি দেখলাম যে ইনপুট যদি আমি a ইনভার্স আর b ইনভার্স দেই, কেমন a ইনভার্স b ইনভার্স কেন স্যার? কারণ a ইনভার্স ইনটু b ইনভার্স তার বার, এটাকে যদি আমি করি তাহলে আমি a + b পাই। বোঝা গেল? কি করে পাই? এই যে ডিমরগানস কি বলেছে, গুণফল থাকলে যোগফল হয়ে যাবে, আর এখানে গুণফল আকারে আছে। তার মানে a ইনভার্স প্লাস b ইনভার্স, ঠিক আছে? তার বার আবার কি হবে? ডিমরগানস, ভুল বললাম না কোথাও? হ্যাঁ, কোথায় ভুল বললাম? দাঁড়াও। দেখো তোমার লাগবে হচ্ছে a + b, এখানে a + b লাগবে, তাই তো? তাহলে এখানে a ইনভার্স আর b ইনভার্স যদি দেই তাহলে এই গেটটা কি করে? গেট a * b, এটাকে ইনটু করে, আর a তার কি করে? ইনভার্স করে, তাই না? তাহলে এই গুণফলটাকে আমরা যদি ভেঙে দেখি তাহলে কি বলতে পারবো? এবার এখানে আমরা ডি মর্গান লাগাচ্ছি, ডি মর্গান। তাহলে a ডবল বার ইনভার্স প্লাস b ডবল বার, তার মানে a + b পেলাম। এই যে পেলাম এখানে a + b, ঠিক আছে? এবার a ইনভার্স আর b ইনভার্স পাবো কোথা থেকে? আমাকে নট গেটিং নিতে, আমাকে কি নিতে হবে? এই গেটটাই নিতে হবে এনিহাউ। তাহলে এখানে যদি আমি একটা a কে যদি এইভাবে ঘুরিয়ে দেই পাবো না? দেখো একটাই a, এটাই b,
তাহলে একটা এ কে ঘুরিয়ে দিলে a ইনটু a, তার মানে একটা এ থাকছে, এবার তার আবার নট করলে এবার বি করলে বি হবে। তার মানে দেখে দেখে একটু আস্তে ধীরে করতে হবে। চলো এবার লাস্ট আমি আর দুটো ঘুরিয়ে তোমার বাড়িতে যাবো, প্র্যাকটিস করো। নেক্সট আমাকে দেখাও, হোমওয়ার্ক দিচ্ছি অনেকগুলো, হোমওয়ার্ক গুলো করবো। এইবার আমরা কি করব, ইমপ্লিমেন্ট নট গেট ইউজিং কি আর কি আছে আমাদের ইউনিভার্সাল গেট কি আছে বলো? বলো ইউনিভার্সাল গেট আমাদের আর কি আছে? কাকে কাকে বলি ইউনিভার্সাল গেট? নর স্যার, নর গেট। তার মানে নর গেট দিয়ে নট গেট বানাতে হবে। নর গেট দিয়ে, তাহলে নট গেটের অপারেশন কি? এ দিলে এ বার পাই, ব্যাস এইটুকুই তো, তাই না? ইনপুটে এ দিলে আউটপুটে এ বার পাবো। তাহলে নর গেট দিয়ে বানাবো। তাহলে নর গেটটা কেমন হয়? নর মানে মনে রাখবো অর আর তার সাথে নট। প্রথমে অর এঁকে নাও, এই যেটা অর তার সাথে নট মানে পেছনে একটা পুটলি, বাস হয়ে গেল। এবার এই গেটটা আমাকে আউটপুট কি চাইছে তোমার কাছে? এ ইনভার্স। এ দিলে এখানে লাগিয়ে দাও না, এটা এ দিলে এখানে এ ইনভার্স পাবো। দেখো এ ইনটু এ, তাহলে এটার আউটপুটে কি দেয়? এ আউটপুটে দেয় এ প্লাস এ দেবে, এ প্লাস এ। তাহলে দুটো এ প্লাসে থাকলে একটা এ হয়ে যায়, দুটো এ দুয়ে থাকলেও একটা এ হয়ে যায়, তাই না? এবার এটা ইনভার্স করা মানে এটা, এবার এটা ইনভার্স করা মানে আলটিমেট এটা। তাহলে এখানে ইনভার্স করছি না, এবার এ প্লাস এ মানে এ হলো। এবার এ এর আবার নট গেট দিয়ে পাস করালে এ ইনভার্স হয়ে গেল, বাস। বলো এটা কি বুঝেছো সবাই? আছে বলো, তারপরে আরেকটা করাবো দিয়েছে, বলো এটা কি বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আমাকে অর গেটটা দেখাও। অর গেট কি হবে? অর গেট কি করে করব? অর গেট, তাহলে অর গেট ইউজিং নর গেট। অর গেট ইউজিং এখান থেকে দুটো কোশ্চেন পাবে 100% কি বার আছে। তো ভালো করে এই জায়গাটা করতে হবে, ঠিক আছে? তাহলে অর গেট ইউজিং নর গেট কি হবে বলো? তাহলে নর গেট আগে বারবার আমি শিখিয়ে দিচ্ছি, কিন্তু নর গেটটা আগে এঁকে নেবে সবাই। এটা হচ্ছে নর গেট, এর আউটপুট দিয়ে ফাইনাল আউটপুট কি দরকার তোমার কাছে? a প্লাস b, তাই তো? এটা ফাইনাল আউটপুট দরকার তোমার নাকি? কি দরকার? হ্যাঁ স্যার, হ্যাঁ, কারণ নরমালি অর আর এখানে একটা বুটলি হবে, তাহলে ভুল লিখেছি এখানে a প্লাস b তার ইনভার্স না ভালো করে বোঝো, তোমার কি দরকার? অর গেটের আউটপুটটা দরকার। অর গেট তো a প্লাস b দরকার। হ্যাঁ, এ আছে বি আছে, y করবে। তার মানে 0 0 দিলে আমরা কি পাই? এই ট্রুথ টেবিলটা বলো। 0 0 দিলে 0 পাই, 0 পাই, 0 পাই। 0 1 দিলে তারপরে সব 1 সব 1। তাই তো? এবার তোমাকে অর গেট বানাতে হবে, অর গেট। তার মানে আমি ইনপুটে যদি একটা করে সিঙ্গেল লাগিয়ে দিলাম। কি বলছো? বুঝলাম না। কথা বলুন। হ্যাঁ,
এবার তোমাকে অর গেট বানাতে হবে, তার মানে এই গেটটা বানাতে হবে, তাই তো? মানে এই আউটপুটটা লাগবে, a প্লাস b আউটপুটটা লাগবে। তাহলে a প্লাস b আউটপুটটা a কখন দেবে? এতে এখানে ইনপুট কি দিলে a প্লাস b আউটপুট দেবে বলো? একে যদি আমি এই ইনপুটটা দেই, দেখো এই আউটপুট দেবে এটা। এই যে a দিয়েছি, a বার দিয়েছে, তাহলে a প্লাস b বার দিলে a প্লাস b দেবে, রাইট? হ্যাঁ দেবে। হ্যাঁ, তাহলে a প্লাস b বার কখন দেবে? a প্লাস b বার কোন গেট a প্লাস b বার দেয়? a b দেখো তো এই আউটপুটটা দেবে কিনা। a প্লাস b যদি দেই, ভাবো অর গেটের মধ্যে a প্লাস b দিলে কি দেবে? বুটলিটা বাদ করে যাবে। এখানে a আর b দিলে আউটপুট কি দেয়? a প্লাস b দেয়। a প্লাস b। এইবার এখানে একটা নট গেট লাগাও, তাহলে এই আউটপুট কি দেবে? a প্লাস b তার হোল ইনভার্স। তো সেটাই করেছি এখানে, সেটাই করেছি। a b দিলে a প্লাস b, আবার a তার কি দেবে? নট করলে এটা। তার মানে দেখো এই দুটো গেটই কি গেট? দুটো গেট নর গেট। নর গেট দিয়ে টোটাল a b দিলে আউটপুটে a প্লাস পাচ্ছি। তার মানে দুটো নর গেট করলে হয়ে গেল, তাই না? হ্যাঁ স্যার। তার মানে একটু বুদ্ধি করে এগুলো করতে হবে, কিছুই না পেছন থেকে আসতে হবে, ঠিক আছে? সো নেক্সট দিনে যেগুলো হোমওয়ার্ক সেগুলো হচ্ছে NAND থেকে XOR, আবার NAND থেকে XNOR, তারপরে হচ্ছে আজকে নট থেকে কি হলো? অর হলো, এন্ড করবে, চেষ্টা করবে, ভুল হোক আমি তো আসি। NAND not গেট কেন? এটা তো নর ইউনিভার্সাল। হ্যাঁ বলবে লিখছেন স্যার। তাহলে এটা করবে নর থেকে এক্সক্লুসিভ অর, এই ছটা হচ্ছে হোমওয়ার্ক। নর থেকে এক্সক্লুসিভ নর। তাহলে চেষ্টা করো বাড়িতে সবাই, দেখো কি হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে।